আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে ডেভসড্রাইভে। আজকে আমরা জানব ইলাস্ট্রেটরের ডকুমেন্ট সেটআপ সম্পর্কে। এখানে আমরা ইলাস্ট্রেটরের ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে নিউ ক্লিক করলেই আমার ডকুমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো সবকিছু সাজিয়ে নিতে পারবো। প্রথমেই রয়েছে নেম, আমরা আমাদের প্রয়োজন মতো নাম দিতে পারবো, যেমন আমি দিচ্ছি লোগো। এরপরে রয়েছে প্রোফাইল, প্রোফাইলটাও নিজের মতো সাজিয়ে নিতে পারবো। প্রিন্টের জন্য প্রিন্ট মোড, ওয়েবের জন্য কাজ করতে চাইলে ওয়েব মোড, ডিভাইস রয়েছে, ভিডিও অ্যান্ড ফিল্ম রয়েছে, প্রয়োজন মতো আমরা সেটাকে সিলেক্ট করে নিতে পারবো। এরপরে রয়েছে নাম্বার অফ আর্টবোর্ডস। আর্টবোর্ড বলতে আমরা বুঝি সাধারণত যার উপরে ছবি অঙ্কন করা হয়। তো এখানে আমরা একাধিক আর্টবোর্ড নিতে পারবো। যখন আমরা একাধিক আর্টবোর্ড নিব তখন ডান পাশের অপশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। দুইটি আর্টবোর্ড নেওয়ার ফলে ডান পাশের অপশনগুলো অ্যাক্টিভ হয়েছে। ডান পাশের অপশনগুলো ব্যবহার করা হয় আর্টবোর্ডটাকে বিভিন্নভাবে সাজানোর জন্য। আর্টবোর্ডগুলোকে আমরা কিভাবে দেখতে চাই, উপর থেকে নিচে, না নিচ থেকে উপরে, নাকি ডান থেকে বাম, সেটা এখান থেকেই আমরা সিলেক্ট করতে পারবো। এরপরে নিচে রয়েছে স্পেসিং। স্পেস শব্দের অর্থ জায়গা বা ফাঁকা। প্রত্যেকটি আর্টবোর্ডের মাঝে আমরা কতটুকু ফাঁকা নিব সেটাই সিলেক্ট করব এই স্পেসিং এর মাধ্যমে। যেমন দেখা যাক এখানে আমরা দুইটি আর্টবোর্ড সিলেক্ট করে রেখেছি এবং স্পেসিং দেওয়া আছে 20। ওকে ক্লিক করার ফলে দুইটি আর্টবোর্ড চলে আসে। এখানে দেখা যাচ্ছে এই যে আর্টবোর্ডের মাঝে যে ফাঁকাটুকু দেখতে পাচ্ছি আমরা, এটাই হচ্ছে স্পেসিং। এবার রয়েছে উইডথ এন্ড হাইট, আমরা আমাদের প্রয়োজন মতো উইডথ এবং হাইট বসিয়ে নিতে পারবো। এবার এর ডানে রয়েছে ইউনিট, আমরা আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নিব। এরপরে রয়েছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের দুইটি অপশন রয়েছে। প্রথম অপশনটি অ্যাক্টিভ রয়েছে, দ্বিতীয় অপশনটি যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে দেখতে পাবো উইডথ এবং হাইটের পরিবর্তন হবে, অর্থাৎ হাইটের সাইজটা চলে যাবে উইডথে এবং উইডথের সাইজ চলে আসবে হাইটে। এবার রয়েছে ব্লেড অপশন, আমরা এখান থেকে ব্লেড অপশনটাকে বাড়িয়ে নিতে পারবো। ব্লেড অপশন হচ্ছে, একটু প্র্যাকটিক্যালি দেখাই, ব্লেড অপশন হচ্ছে আমাদের আর্টবোর্ডের চারপাশে যে ব্লেড মোডটা আসে, এই চারপাশের এই ব্লেড এবং আর্টবোর্ডের মাঝের ফাঁকাটা আর্টবোর্ড এবং এই ব্লেডের মাঝের স্পেসটাকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এখানে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে মার্ক অল সেটিংস দ্য সেম। এই অপশনটি অ্যাক্টিভ থাকলে প্রত্যেকটি অপশন একটির সাথে একটি সংযুক্ত থাকবে। তার মানে এটাকে আমরা যদি 10 করে দেই তাহলে প্রত্যেকটি 10 হয়ে যাবে, আবার 20 করে দেই তাহলে প্রত্যেকটি 20 হয়ে যাবে, আবার এটাকে 30 করে দিলে সবগুলো 30 হয়ে যাবে। কিন্তু আমরা যদি এই অপশনটিকে ডিঅ্যাক্টিভ করে রাখি তাহলে আমরা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এটাকে কমিয়ে দিলাম, এটাকে আবার বাড়িয়ে দিলাম, রাইট কমিয়ে দিলাম। ওকে, এবার দেখা যাক কেমন আসে। এবারে কিন্তু একটু ভিন্নতা দেখা যাচ্ছে, কারণ এখানে আমরা স্পেসটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছি, ব্লেড এবং আর্টবোর্ডের মাঝের দূরত্বটা বাড়িয়ে দিয়েছি। এরপর রয়েছে অ্যাডভান্স অফ কালার মোড রয়েছে। কালার মোডের মধ্যে রয়েছে CMYK এবং RGB, সায়ান, মেজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক কে নির্দেশ করে। এরপর রয়েছে RGB মানে আমরা সবাই জানি রেড, গ্রিন এবং ব্লু। এবার রাস্টার ইফেক্ট, এখানে রাস্টার ইফেক্ট 72 যথেষ্ট, তবে আমরা সর্বোচ্চ কোয়ালিটির জন্য হাই করে রেখেছি। এরপর রয়েছে প্রিভিউ মোড। প্রিভিউ মোডটাকে আমরা চাইলে ডিফল্ট, পিক্সেল এবং ওভারপ্রিন্ট যে কোনো একটা প্রয়োজন মতো সিলেক্ট করে নিতে পারবো। এরপর রয়েছে অ্যালাইন নিউ অবজেক্টস টু পিক্সেল গাইড। এর কাজ হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটরের মাধ্যমে কোনো ওয়েব ডিজাইন করব অথবা মোবাইল অ্যাপ ডিজাইন করব, সেটাকে তীক্ষ্ণভাবে দেখার জন্য এই পিক্সেল গাইডগুলো আমাদের অনেক সহায়তা করবে। সেক্ষেত্রে এটাকে আমরা অ্যাক্টিভ করে রাখবো। এরপর রয়েছে টেমপ্লেট। টেমপ্লেট হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো সাইজ বানিয়ে সেভ করে রাখতে পারেন এবং টেমপ্লেটস থেকে প্রয়োজন মতো সেটাকে নিয়ে আসতে পারেন। যেমনটা এখানে যদি আপনার কোনো টেমপ্লেট সেভ করা থাকে, প্রয়োজন মতো সাইজ বানিয়ে আপনি টেমপ্লেট সেভ করে রাখবেন এবং এখান থেকে আপনি সেটা নিয়ে আসতে পারবেন। এটাই ছিল ইলাস্ট্রেটর ডকুমেন্ট সেটআপ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। ধন্যবাদ সকলকে।